হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যা শেখাবো সেটা হলো কিভাবে একটা লোগো ডিজাইন করবেন, সেই লোগোটা কিভাবে আপনারা ভিডিওতে ইউজ করবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে হাজির করলাম। তো প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপসে। পিক্সেল নামে অ্যাপসে প্রবেশ করার পর প্লাস আইকন একটা ক্লিক করে তারপর গ্যালারি থেকে একটা পিক সংগ্রহ করব। যেহেতু আমি আমার নিজের পিক দিয়ে একটা লোগো ডিজাইন করব, সেহেতু আমার একটা পিক সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ নেই। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি অপেরা মিনি ব্রাউজার ইউজ করব। সম্পূর্ণ আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। চলে যাব আমি অপেরা মিনিতে। তারপর অপেরা মিনি সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে আমি লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এইটা লেখার পর আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর গুগল আমাকে একটা সাইট দিবে, দেখতে পাচ্ছেন সাইটটা। সেই সাইটে আমি প্রবেশ করব। বন্ধুরা, কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ অনেক সময় নেটের জটিলতা থাকতে পারে, তাই কিছুটা অপেক্ষা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, সেইখানে ক্লিক করবেন। আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে সেইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে ছবির অপশন আসবে। তো আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অনেক সময় নেটের জটিলতার কারণে এরকম হয়। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ অনলাইনে নেটের অনেক সমস্যা হয়। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রিতে ক্লিক করার পর আমি ছবিটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর চলে যাব আবারও পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এই ছবিটা আমরা ডিলিট করে দিব। তারপর প্লাস আইকনে ক্লিক করে যে ছবিটা আমরা রিমুভ করেছি সেইটাকে অ্যাড করে নিব। তো সেইটা অ্যাড করে নেওয়ার পর সেটাকে আমরা একটু কাটিং করে নিব। যেহেতু আমি একটা লোগো ডিজাইন করব, সেহেতু আমি একটু কাটিং করে নিব। কাটিং হয়ে যাওয়ার পর যেহেতু আমি একটা সিম্পল লোগো ডিজাইন করেছি, সেই ক্ষেত্রে আমার পিকটা উপরে রেখে আমি টেক্সটে ক্লিক করে আমি এখানে আমার যে চ্যানেলটা আছে সেইটার নামটা লিখব। লেখার পর ওকে করে দিব। তারপর আমি চলে যাব ফ্রন্ট অপশনে। ফ্রন্টে গিয়ে আমি এইখানে অনেক ধরনের ফ্রন্ট দেখতে পারবো। সেই ফ্রন্ট থেকে আমার পছন্দ মতো ফ্রন্ট বেছে নিব। তারপর আমরা চলে যাব বেন্ডিং নামে একটা অপশনে। সেইখানে আমাদের ইচ্ছা মতো ফ্রন্টটাকে সোজা থেকে বাঁকাবো। তারপর ছবিটা সুন্দর করার জন্য আমরা একটা বৃত্ত নিব। গোল একটা বৃত্ত নিয়ে সেইটাকে আমরা ব্যাক ফ্রন্ট করে দিব। দেখতে পাচ্ছেন ছবিটা পিছনে বসিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে অনেকটা জোস লাগছে। তারপর ফ্রন্টে গিয়ে আমাদের যে লেখাটা আছে সেইটাকে আমরা একটু বড় করে আরেকটু বাঁকিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ধৈর্য সহকারে দেখুন। লাস্টে কিভাবে এটা ব্যবহার করবেন সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা, আমরা যেহেতু লোগো ডিজাইন করব, সেই ক্ষেত্রে এটাকে সেভ করার জন্য আমাদের ট্রান্সপারেন্ট অপশনটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে তারপর উপরে দেখতে পাচ্ছেন পিএনজি, সেটাকে আমরা পিএনজি রাখবো। তো নিচে ভেরি হাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আরেকটু নিচে সেভ অপশন আছে, সেইখানে ক্লিক করে আমরা ছবিটা সেভ করে নিব। বন্ধুরা, এই ছবিটা কিন্তু অলরেডি পিএনজি হয়ে গেছে।
তো এখন আমি চলে যাব ইনশটে। ইনশটে গিয়ে একটা ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি দেখিয়ে দিব কিভাবে লোগোটা অ্যাড করবেন আর লোগোটা কেমন দেখাবে। ইনশটে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা একটু জুম করে বড় করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু আমার লোগোটা অ্যাড করে নিয়েছি। লোগোটা কিন্তু দেখতে এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।